গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের বার বলে দিই বুধবার, আর এখন বাজে সকাল 9টা। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, মানে উঠে বিছানা পরিষ্কার করতে শুরু করলাম, কারণ আজকে আমার মায়ের শরীরটা খুবই খারাপ। তো সকালবেলা উঠেই না কেমন জানি করছিল, মানে দুর্বল শরীরটা শুয়ে পড়ছিল। তো সেই কারণে আজকে তাড়াতাড়ি উঠে পড়ি, বিছানা গুটিয়ে দিলাম। ওখানে আবার গিয়ে মা শুলো। তো আমি তারপরে ফ্রেশ হয়ে জল খেলাম, তারপর জল খেয়ে বাসন মাজতে চলে এলাম। তো কালকে ওই অল্পটুকু ভাত ছিল সসপ্যানে, তো ওই সসপ্যান থেকে ভাতটা মা দেখি সকালবেলা উঠে একটা ছোটো বাটিতে বেড়ে রেখে দিয়েছে, আর এদিকে সসপ্যানটা বার করে রেখে দিয়েছে। আর মা তো সকালে চা খায়, ওই চায়ের বাসনটাও ছিল। তো কি করব, তো তারপরে ভাবলাম একবারে সব কিছু মেজে টেজে উঠিয়ে ফেলি। তো তারপরে একবারে এই সসপ্যানের মধ্যে আমার জন্য অল্প করে ভাত বসাবো, কারণ মা বলছে ভাত খাবে না, দোকান থেকে অন্য কিছু খাবে। তো সে কারণে আমি এই জন্য সসপ্যানটা মাজলাম। আমি তো সকালে ভাতই খাবো, তো ভাত আমার জন্য অল্পটুকু চালের ভাত বসাবো। তো হঠাৎ না এরকমভাবে মা অসুস্থ হয়ে পড়লে না একদমই ভালো লাগে না, মনটা মানে ডিস্টার্বড হয়ে যায় আর কি বলতে গেলে। মানে এখন তো বলতে গেলে মা ছাড়া আমার আর কেউ নেই, তো মা অসুস্থ হলে একটু ভয়ও লাগে। তো সেই কারণে সব মিলে আজকে আর মন মেজাজ ভালো নেই। আসলে কি, মার না অনেক ডিজিজ আছে, সুগার থেকে শুরু করে থাইরয়েড, প্রেশার, মানে অনেক সমস্যা। তাই বলতে গেলে মার সেই কারণে শরীর সবসময় ঠিক থাকেও না, মানে শরীরে ভরসা নেই আর কি বলতে গেলে। তো তাই আজকে মাকে বললাম যে তখন শরীর যখন ভালো লাগছে না, কোনো রান্নাবান্না করতে হবে না। বাট মা সকাল থেকে কিন্তু খুব একটা অসুস্থ ছিল না, মানে ঘুমের থেকে উঠেছিল, তারপরে টুকটাক কয়েকটা কাজ করেছিল, শাকও ভিজিয়েছিল, পাট শাক করে বলে আজকে ভিজিয়েছিল, বাট তারপরেই কী জানি হয়ে গেল। তো সেই কারণে মাকে বললাম শাক আর করতে হবে না, ছাড়ো। এই জন্য আমি রেখে দিলাম ওটা পরে। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম আমার জন্য। তো এই যে এখন ভাতও হয়ে গেছে, ভাতটা ওপর দিয়ে এখন আবার যাবো মার ওষুধ আনতে, মার সুগার একটা ওষুধ শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন ভাতটা উপর দিয়ে একটু রেডি হলাম। তো আমাদের বাড়ির সামনে যেখানে আর কি ফুল তুলতে যাই, ওখানে আমাদের একটা ওষুধের দোকান খুলেছে। আগে যেখান থেকে ওষুধ আনতাম ওই দোকানটাই এখন মানে রিপ্লেস করে নিয়ে একটা জায়গায় আসছে, মানে ওই কাছাকাছি, ওই বাড়ির কাছাকাছি চলে আসছে। তো ওখান থেকে মার ওষুধ আনতে হবে। মা গতকাল রাত্রেই বলেছিল যে মার সুগার ওষুধটা শেষ হয়ে গেছে, তো সকালে খাবে ওটা। তো এমন টাইমে মা সবসময় বলে রাত্রি 10টা থেকে বলেছে, তখন কী করে যাব, মানে যেতে তো পারতাম অবশ্যই, বাট যাইনি। আমি বললাম ঠিক আছে, সকালে আমি এনে দেবো নি খাওয়ার আগে। তো এখন যাবো ওষুধটা আনতে, একবারে ফুলটা ওখানে নিয়ে, একবার যখন ওইদিকে যাচ্ছি তো একবার ওষুধটা এনে ফুলটা তুলে নিয়ে আসবো। তো মার শরীরটা খুবই খারাপ আর কি, মানে কাজ করার এনার্জি পাচ্ছে না, একদম খুব দুর্বল লাগছে শরীরটা। এখন বুঝতে পারছি না, নাহলে রাত না দেখি সারাদিনটা কেমন থাকে, নাহলে বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এখন চলো, আমার না অস্থির লাগছে গরমে, যে গরম পড়েছে ভালো লাগছে না। তো চলো আমি আগে ওষুধটা নিয়ে আসি। মানে মার না আগে কিছু মনে থাকে না, একদিন আগে দুদিন আগে আমাকে জানাবে না, সেটা না, যেদিন শেষ হবে ঠিক মানে মানে শেষ হয়ে গেছে ওদিন রাত্রে বলবে, তাহলে আমাকে আগে বলো, আমি বাইরে গেছিলাম, এইসবই বলে আর কি। তো এখন এই জন্য ছুটতে হবে। তো যাই হোক, এখন আমি ওষুধটা নিয়ে আসি, তারপরে মাকে খেতে দেবো। মা তো বলছে ভাত খাবে না, হয়তো এই জন্য আমার জন্য অল্প করে ভাত বসালাম, আমি ভাত খাবো। তো বাজে হচ্ছে 10:30। তো আসি আগে, একটু টাইম লাগবে। তো চলো, এসে পরে কথা হচ্ছে। ফোনটা নিয়ে ফুল এনে আমার না অবস্থা টাইট, এত গরম, ছাতা নিয়ে গেছিলাম, তারপরেও আমি পাগল হয়ে যাবো সিরিয়াসলি। আমার চুল ভিজে একাকার অবস্থা, খিদে পেয়ে গেছে 1 নম্বর। আমার মুখ চোখের অবস্থা দেখছো, মানে আমারও প্রায় আমার শরীর দিচ্ছে না আসলে কিছুই না, গরমে না শরীর এরকম করে ফেলে। আজকে মারাত্মক গরম, জ্যৈষ্ঠ মাস চলে আসছে, তো জ্যৈষ্ঠ মাস আসলে একটু পাগলের মতো গরম লাগে। তো যাই হোক, এখন খেতে বসবো, একটু হাওয়া ঠান্ডা, মানে ঠান্ডা হয়নি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট আমার, মাও খেলো একটু আগে। মা পরে আমার সাথেই ভাতই খেলো অল্পটুকু, তো ভাগাভাগি করে আমি আর মা খেয়ে নিলাম। আমি বললাম যে তুমি যদি আগেই বলতে ভাতটা খাবে, তাহলে কিন্তু একটু চালটা বেশি নিতাম। তো একদম মানে টায় একদম পুরো শেষ হয়ে গেছে খেয়ে দিয়ে। তাও একটু কমই পড়লো, মানে বোঝা গিয়েছিলো আর কি। তো হাফ করে ওরকম করে খেয়ে নিলাম।
তো এই যে এখন খাওয়া দাওয়া করে মা আমাকে তো কিছুই বলছে না, মানে করতে দিচ্ছে না, রান্নাবান্নাও করতে দেবে না, আমি বললাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই টুকটাকে কাজকর্ম করলাম। তো আমি বললাম যে রান্না করি, মা বললো না রান্না করতে হবে না, ওপর থেকে দিলাম খাবার দেবেন। উনি কিছু বলে কী দেবে জানিও না, না করে দিল। ফোন করে বললো যে করতে না, মা শরীর খবর মানে জেনেছে যে শরীর ভালো না, তো বললো কিছু করিস না আমি দেবো। তো সেই কারণে মা আমাকে বাধা দিল, মানে বললো যে থাক করতে হবে না। আমি বললাম ঘরটা মুছে দিই, ঘর মুছতে মানে কিছুই করতে দেবে না। তো খাওয়া দাওয়া করে জাস্ট খালি একটু বাসনগুলো মেজে টেজে ব্যাস, যে এখন ওই কাপড়গুলো গোছালাম। এতক্ষণ বসিয়েছিলাম, মাও খেলাম, মাকে খেতে দিলাম আর কি, আমিও খেলাম। তো মা এখন শুয়ে আছে ঘরে, আর কিছু করে মানে ডাকাটাকে ডিস্টার্ব করছি না আর কি। ঘরে কিছুক্ষণ ফোন দেখলে আবার ঘুমিয়ে পড়েছে এখন। তো এখন আমি যাবো স্নান করে পুজোটা দেবো, কারণ অনেক বাজে, 1:45 বেজে গেছে। তো এই ফ্যানের তলায় বসে কিছু এডিটিংয়ের ব্যাপার ছিল আমার আজকে, কালকে ভিডিওটা এডিটিং করতে পারছিলাম না আর কি, মানে গতকাল রাতে আর কি করিনি সম্পূর্ণ, আধা করে আজকে আবার করলাম। তো যে অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে, তো ওই জন্য এখন যাবো স্নানে। তো চলো পরে তোমাদের সাথে স্নান টান করে এসে দেখো। বন্ধুরা স্নান টান করে এসে পুজো দেওয়া কমপ্লিট। তো পুজো টুজো দিয়ে দেখো এই জানলাটা না আজকে আটকে দিয়েছি, কারণ মানে এত হাওয়া দিচ্ছে, এমনিতে তো গরম, আর এত হাওয়া দিচ্ছে যে ধুলো বালি সব ঘরে চলে আসছে। আর ঠাকুরের যে শিব ঠাকুরের এখান থেকে ফুলগুলো না হাওয়ায় পড়ে যাচ্ছে, এই জন্য মানে বন্ধ করে দিয়েছি পুজো দেওয়ার সাথে সাথে। দেখো নাহলে ফুলগুলো না একদম পড়েই যায়, একদম থাকেই না, যে মাথার ফুলটা খালি পড়ে যায়, ওই জন্যই বন্ধ করে দিয়েছি। তো তারপরে চুল টুল আছড়ে ভাত বসিয়েছি। তো ভাতটা হয়ে গেলে এখন খেতে বসে পড়বো। ভাত তাহলে হয়েও গেছে কোথায়, হয়েও এসেছে ভাত। তো এই যে এখন ফ্যান চালিয়ে এখন বসে আছি আপাতত। তো ভাতটা হোক, ভাতটা উপর দিয়ে মাকেও খেতে দিয়ে দেবো, আমিও খাবো। তো মা মাঝখানে উঠেছিল, উঠে স্নান টান করলো, একটু মোটামুটি এখন লাগছে, তাও শরীরটা খুব একটা ঠিক না, তো এই জন্য আজকে রান্নাই করতে পারো না। হ্যাঁ মাঝে আবার কুট্টি এসেছিলো, মানে আমার ছোটো মামা এসে মাছের তেল, তারপরে মাছের ঝোল, তারপরে কাঁঠাল চিনি দিয়ে গেল, তো ভালোই হয়েছে। তো এই জন্য জিজ্ঞাসাও করে দিয়েছে অবশ্য। তো মা তো এই জন্য রান্না করলো না, নাহলে আমি ভাবছিলাম যে শাকটা রান্না করব, আর না হলে অন্য কিছু ভেন্ডি সেদ্ধ বা আলু সেদ্ধ দিয়ে দিতাম। তো ওই কারণেই এইসব দিবে বলেই না করে দিল। তো এসব দিয়ে খাওয়াটা মানে দুপুরটা আর কি চলে যাবে আর কি, দেখা যাক কতদূর থাকে আর কি, কতটা খাওয়া শেষ হয়। নাহলে রাত্রেবেলা কোনো একটা কিছু দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি মাকে বলেছিলাম আমি করি, দিল না করতে, দিল না বলতে এই দিদানরা দিবে বলি সেই কারণে আর কি দিল না করতে, না হলে ভেবেছিলাম কিছু একটা করি। তো খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, তো তাড়াতাড়ির জন্য ভাতটা হয়ে গেলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে আজকে না আমার সত্যি কথা বলতে গেলে একদমই ভিডিও করার মন নেই আর কি, তো এই জন্য খাপছাড়া করে কিছুই না সকাল থেকে। এই যে মার শরীরটা ভালো না যায়, তেমন কিছু করলামও না, রান্না বান্না কিছুই নেই আর কি। তো সে কারণে কেমন জানি হয়ে গেছে আজকের ভিডিও, তো ভিডিও করতে ইচ্ছেও হচ্ছে না। তো এরকম করে আর কি ঝিমিয়ে অনেকটা গ্যাপ নিয়ে ভিডিও করছি। তো খাওয়ার সময় আমি কিছুই করলাম না, দেখালাম না, মানে আমার আজকে মুড নেই, একদমই মুড নেই সত্যি কথা বলতে গেলে। তাও আর কি একটু করতে হবে, তাই ব্লগটা শুরু করেছি, না হলে কেটে দিতাম, করতাম না আজকে। আর অন্যদিন কী হয়, রান্নার কোনো ভিডিও যদি আমার কাছে স্টোর থাকে তো ওগুলো আমি পরে পোস্ট করে দিই, যদি আমি ব্লগ না করি। তা আমার কাছে আর কোনো ভিডিও নেই, তো সেই কারণে আমাকে ব্লগ করতেই হবে আজকে, আর এখন অন্য কিছু করতে পারবো না। তো হয়ে গেল খাওয়া দাওয়া, যাই হোক যেমন হবে তেমনটাই করে তোমরা দেখো, কী আর বলবো। তো এখন না গিয়ে একটু শোবো, ভালো লাগছে না, মা তো গিয়ে শুয়ে পড়েছে। আর এই যে কাপড়গুলো যে আছে ওগুলো পরে, অতিরিক্ত রোদ, দেখো রাস্তাটা দেখলেই বুঝতে পারবে, প্রচণ্ড রোদ। খবরে তো বলেই দিয়েছে 5 তারিখ মানে মে মাসে 5 তারিখ পর্যন্ত নাকি দারুণ গরম দেবে, অস্বাভাবিক একটা গরম দেবে বলে, ঠাটা করে এরকম রোদ থাকবে। তো শুরু তো হয়েই গেছে, ওই জন্য না এখন টায়ার্ড
একটু লাগে আর কি। আর আমি ভাবছি গতকালকে কী হবে, অত দূর থেকে হেঁটে আসলাম এই গরমের মধ্যে, সত্যি কথা। পরে বাড়িতে এসে বুঝেছি, পরে ঘুমও দারুণ হয়েছে কালকে, সত্যি কথা। এতটা রাস্তা যদি হাঁটতি তো টায়ার্ড হয়ে পড়েছিলাম। পরে রাত্রে এই জন্য সম্পূর্ণ ভিডিও এডিটিং না করেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো বেশ ঘুম হয়েছিল কালকে। তো আজকেও না ভালো লাগছে না, আর মার শরীরটা যেহেতু খারাপ তাই আর কি ভালো লাগছে না। তো ওই জন্যই ভিডিও করার একদমই ইচ্ছে নেই, তাই বাজে ভিডিও হচ্ছে। তো একটু ম্যানেজ করে নিও, খারাপ পেও না। তো চলো এখন গিয়ে একটু শুয়ে থাকি। বাইরে যে দাঁড়াবো, গরম হাওয়া বইছে, কোথায় গিয়ে দাঁড়াবো বলো? তো এই ফ্যানই ঠিক আছে। তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলার দিকে। বন্ধুরা দেখো, বিকেল মতো হয়ে আসছে, তো কাপড়গুলোকে এখন নিয়ে গেলাম। তো আজকে দেখি ঘুমও আসছে না, চা পড়ে গেল, ঘুমও আসছে না সত্যি কথা। তো শুয়েছিলাম কিছুক্ষণ, এই যে ঘুমই আসে না। তো পরে বাথরুম করতে উঠলাম, বাথরুম করতে উঠে ব্যাস কী ভাবলাম, না থাক উঠেই পড়ি, আর শুয়ে লাভ নেই। একটু পরে, আধা ঘন্টা পরে সন্ধ্যা লেগে যাবে। বাজে হচ্ছে এখন 5:30। তো ব্যাস এখন একটু বসেই থাকি, আর কি করবো। ফোনটা নিয়ে ঘাঁটি, আর কী করবো বলো? কেন জানি না আজকে ঘুমিয়ে আসছে না। অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়ি, সেটা ভালো লাগছে না বললে আমি টায়ার্ড লাগছে, তো ওই কানে হেডফোন দিয়ে গানই শুনেছি, কিছুতে ঘুমান আসে না। সেই কারণে উঠলাম, উঠে কাপড়টা তুলে নিলাম। তো মা তো ঘুমোচ্ছে আর কি, মার শরীরটা সত্যিই খারাপ, নাহলে মা দুপুরে ঘুমোয় না, উনি শুচ্ছে আর ঘুমিয়ে পড়ছে। তো আজকে দিনটা দেখি, মাকে বলেছি যদি ডাক্তারের কাছে যেতে চাও চলো নিয়ে যাই, এখন কি বলে সে অনুযায়ী। অবশ্য মানে যেদিন শরীর খারাপ একটু দেখতেও হয়, কারণ সুগারের থেকে থাইরয়েডের, মার তো অনেক কিছু রোগ আছে, সুগার, থাইরয়েড, প্রেশার, তো এসবের একটু যদি ডিসব্যালেন্স হয় তাহলেও কিন্তু শরীরটা খারাপ লাগতে পারে। তখন দেখি কয়েকদিন দেখা যাক তারপরে। তো বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে, তো কিছুক্ষণ ওই বসেই ফোন ঘেটে আর কি দেখলাম যে ব্যাস সন্ধে হয়ে নেমেছে। এখন সন্ধে বাতি দিতে জন্য চলে আসলাম। আর এদিকে মা শুয়েছিল, তো সন্ধে দেওয়ার জন্য মাকে বললাম মা একটু উঠে বসো, এখন সন্ধেটা দিয়ে নিই, তারপরে যদি খারাপ লাগে শরীরটা আবার, তাহলে তুমি শুয়ে পড়ো। আবার বললাম যদি শরীরটা খুবই খারাপ লাগে তাহলে চলো ডাক্তারের কাছে। তখন মা বললো যে না, একটু ভালো লাগছে এখন আপাতত, তো ঘুমের থেকে উঠে একটু মানে ফ্রেশ লাগছে মা, তার জন্য মা এখন একটু বসে আছে, আর আমি এদিকে সন্ধে দিতে আসলাম। তো মা যখন বললো যে শরীরটা এখন ভালো লাগছে, তখন আমি মাকে বললাম হয়তো তোমার কোনো সুগার বা প্রেশারে ডিসব্যালেন্স হয়েছে, তার জন্য আর কি এরকম লাগছিলো হয়তো। তো দেখবে সময় যাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এমনি তো এত গরম পড়েছে, বাট এই গরমে না সত্যি কথা বলতে গেলে ধূপ ধুনো দিলে আর কি বেশি গরম লাগে। বাট মশা এত যে সন্ধ্যাবেলায় একটু ধূপ না দিলে হয়ই না, মানে এই ধোয়াতে তাও একটু মশাটা যায় আর কি। তাই আজকে আবারও ধূপ ধরালাম এই মশার উপদ্রব সহ্য করতে না পেরে। কিন্তু রোজই যদি ধরাতে পারতাম ভালো হতো, বাট রোজ তো ধরানো সম্ভব না, মানে প্রচণ্ড চোখ জ্বালা করে আর কি। তো এই যে এখন সন্ধে বাতিটাতে দিয়ে তারপরে ঠাকুরকে শয়ন টয়ন দিয়ে আমি তারপরে যাবো পড়াতে। তো সন্ধে বাটিটাতে দিয়ে উঠে আমি রেডি হচ্ছিলাম, তখন আসলো দিদন ওই মাকে দেখতে আসলো। তো এখন মোটামুটি মা একটু ঝরঝরে লাগছে আর কি মাকে দেখে। তো কিছুক্ষণ বসে গল্প টল্প করলাম দিদনের সাথে। তো পাশের ঘরে দিদন আসছে মাকে একটু দেখতে আর কি। মায়ের চোখ মুখ তো অবস্থা একদম গেছে, একদম মানে গর্তে চলে গেছে, তো ওই জন্য এসছে। তো আমি এখন সন্ধ্যাবাতি দিয়ে রেডি হলাম, এখন যাব পড়াতে। আমার আর ভালো লাগে না মাঝে মাঝে, মানে কী যে দশা, এক সময় না সত্যি কথা বলতে গেলে ইচ্ছেই করে না পড়ানো মানে কি সব কিছু বাদ দিয়ে দিই। বাট কিছু সময় আমাদের ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হয়,
কিছু করার থাকে না। তো যাই হোক, পরে দেখা হবে তোমাদের সাথে, এখন যাই পড়াতে। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আবারও ব্যাক করলাম কি আমি এখন ভিডিও এন্ড করতে আর কি ক্যামেরাটাকে অন করলাম। তো তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল, আমি বললাম যে আমি পড়াতে যাচ্ছি, তো ওইটুকুই। আর দুপুরবেলা তো বললামই যে আজকে আমার একদমই মুড নেই, মানে মুড ছিলই না আর কি, ইভেন এখনও নেই, মানে আজকে হোল ডে আমার মুড নেই মানে ব্লগ করব। তো ঠিকঠাক করে আজকে কোনো ব্লগের পার্ট দেখাতে পারিনি না, যেভাবে প্রপার একটা ব্লগ হয় সেটা আমি দেখাতে পারিনি। মা এক নম্বর অসুস্থ, সেই কারণে। তো মাকেও আজকে তোমাদের মানে একটু দেখালাম তখন হালকা, দিয়ে তোমার সাথে গল্প করছিল ওইটুকুই আর কি। তো আজকে না ক্যামেরাটা খুলে আমার ইচ্ছে করছিল না, আমি না বুঝি না, অনেকে হয়তো ক্যামেরা অন করে অসুস্থতার মধ্যেও ভিডিও করে, কীভাবে পারে আমি জানি না। এখন বলছি, হয়তো পরবর্তীতে আমিও হবো নাকি এরকম শিওর দিয়ে বলতে পারছি না, বাট এখন না আমার এসব ইচ্ছা করে না। যখন বাড়িতে অসুস্থ থাকে কেউ, মানে মা বা আমি, মানে অসুস্থতার মধ্যে ভিডিও করতে কি ভালো লাগে, মানে একটা মন টন যখন খারাপ থাকে তখন কি আর ভিডিও করতে ভালো লাগে? এই ভিডিও করার জন্য তো একটা মানে এনার্জি লাগবে না, হাসি খুশি থাকতে হবে, তো সেইটা বাদ দিয়ে তো আর ভিডিও করা যাবে না। তো সে কারণে আজকে সারা দিনটাই আমার মুড ছিল না এক ফোঁটা। তো আসলাম পরে পড়িয়ে এসে পরে ওই মার সাথে কি গল্প করছিলাম, মা শুয়েছিল, তারপরে উঠলো উঠে একটু জামা কাপড় গোছাচ্ছিলাম, মানে আমি গুছিয়ে দিই। তখন মা বললো না এখন একটু ভালো লাগছে, তো আমাকে কাজ করতে। তো পরে মা বিছানা করলো, জামা কাপড় গোছালো, এইসব করে টরে 10টা নাগাদ আমরা ভাত খেলাম। ভাত খেয়ে ব্যাস মা কিছুক্ষণ বসে তারপরে মা চলে গেল শুতে। 11:30 থেকে মা শুয়ে পড়েছে। তো এখন বাজে 11:30। আমি এতক্ষণ মানে ধরে বসে আছি সামনের ঘরে, তো মানে ভিডিও এডিটিং করছিলাম আর কি, লং ভিডিও না, শর্টস। তো ওগুলো এডিটিং করতে করতে দেখো দেরি হয়ে গেল। আমি ভাবলাম না আজকে মানে ভিডিওটাকে তো এন্ড করতে হবে, যেরকমই হোক এন্ড তো করতে হবে। তো সে কারণে এখন আসলাম এন্ড করতে। তো আজকের মুডটা তো খুবই ডাউন ছিল, দেখা যাক কালকে যদি একটু ফ্রেশ মাইন্ড নিয়ে তোমাদের সাথে ভিডিও অন করতে পারি তো করব, না হলে জানি না। তো এটা যখন আমি মানে ভিডিও করা যখন শুরু করেছি, তো রেগুলার বেসিসে তো দিতেই হবে, না দিলে খারাপ হয়ে যায়। তো এমনিতে ওয়াচ টাইম তো কম, এর মধ্যে আরও ভিডিও না দিলে আরও ওয়াচ টাইম কমে যায়, তো সে কারণে তো দিতেই হবে কিছু না কিছু একটা। তো দেখা যাক, আশা রাখি কালকে আমার মুডটা ঠিক হবে, যদি মা ভালো হয়ে যায়, কালকে পুরোপুরি ফিট হয়ে গেলে আমার মনটা খুশি হয়ে যাবে। তো দেখা যাক, এটাই মানে আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকের ভিডিওটা এইভাবে ডাউন করতে করতেই গেল। তো কালকে দেখা হবে তাহলে নেক্সট একটা ব্লগে, মানে ভালো মুডে আর কি দেখা হবে হয়তো। তো চলো আজকের ভিডিওটা তাহলে অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর আবারও বলবো যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রেখো। টাটা সবাইকে, গুড নাইট।